আজকে অনেক ইচ্ছে হলো পেঁয়াজ পোড়ার এই ভর্তাটা খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। আর এখানে কিন্তু আমি ভর্তার জন্য ছোট সাইজের পেঁয়াজগুলো নিয়েছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর চুলার আঁচটা একদম মিডিয়াম আঁচে রেখে এগুলাকে কিন্তু সিদ্ধ করে নেব। আর পেঁয়াজের পোড়া ভর্তা যেহেতু একটু পোড়া পোড়া না হলে কিন্তু চলবে না, তার জন্য উপরে ভাজতে গেলে এই খোসাটা পুড়বে। তো এটা কিন্তু আরও ভেজে নেব। তো এই যে দেখেন এটা কিন্তু ভাজা হয়ে গেছে, সবগুলো কিন্তু এরকম পোড়া পোড়া ভাব চলে আসছে। তো একটা প্লেটে এগুলোকে নিয়ে ঠান্ডা করে নিলাম। আর এই যে ঠান্ডা যখন হলো তখন এই যে আস্তে আস্তে করে খোসাগুলো ছাড়িয়ে নিলাম। আর এটা দেখেন অনেক সফট হয়েছিল, কারণ এটা পুরোটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এই জন্য খোসাটা দেখেন কি সুন্দরভাবে উঠে পড়বে। আর বন্ধুরা যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এগুলা সহজে কিন্তু সবগুলো খোসা ছাড়িয়ে নিলাম। তারপর এখানে কিন্তু এই যে শুকনা মরিচও ভেজে নিলাম। আর এখন হচ্ছে মাখানোর পালা। আর এখানে কিন্তু আমি যে স্বাদ মতো লবণ দিলাম, আর এই যে মরিচগুলো ভালো করে গুঁড়ো করে নিতে হবে। তো আমরা তো সব রকমই ভর্তা খাই, আর পেঁয়াজ পোড়া ভর্তা কিন্তু অনেকেই কিন্তু খায় নাই। যারা খান নাই তারা কিন্তু এই রেসিপি ফলো করে বানাতে পারেন। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর দেখেন পেঁয়াজগুলো কত সফট হয়েছে। আর ছোট সাইজের পেঁয়াজগুলো নিলে সুবিধা হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর হাত দিয়ে কিন্তু এরকম করে ভালো করে চটকে নিতে হবে। আর পেঁয়াজ পোড়া ভর্তার স্বাদ কিন্তু অন্যরকম। তো অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারেন, যেহেতু এটা পোড়া পোড়া ভাব থাকে। আর আমরা তো পেঁয়াজের ভর্তা অনেক খেয়েছি, বিশেষ করে কাঁচা পেঁয়াজের ভর্তাটা। তো এভাবে পুরে ভর্তা কিন্তু কখনোই খাই নাই, তাই আজকে প্রথমবার বানাচ্ছি এটা। আর ভীষণ মজা হয়েছিল, তো আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর পেঁয়াজের একটা পোড়া পোড়া একটা স্মেল থাকে, অনেক ভালো লাগে। তারপরে যে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলে কিন্তু ভর্তাটা হয়ে যাবে। আর গরম ভাতের সাথে দারুণ লাগে এই ভর্তাটা। আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো করে দেবেন। আর এই যে বড় বড় পেঁয়াজগুলো এরকম হাত দিয়ে ছোট ছোট করে টুকরো করে দিতে হবে। তো আমার তো ভয়েস দেওয়ার সময় মনে হচ্ছে যে আবারও গিয়ে ভাত খেয়ে আসি, এত মজার হয়েছিল। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।